شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الحمد لله সর্বাগ্রে শুরুতে আবারও প্রশংসা করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান সম্পদ ঈমান ইসলাম তাওহীদের সাথে বাঁচিয়ে রেখেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমানের সাথে তাওহীদের সাথে রেখে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের তৌফিক দান করেছেন, সে আল্লাহকে খুশি করার জন্য মন ভরে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সঠিক আকারে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আর মাত্র এই সপ্তাহ বাদে 2 সপ্তাহ বাকি আছে। এরপরে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য দুটি মহা আনন্দ উৎসবের দিন রেখে গিয়েছেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। আমরা ঈদ উল ফিতর শেষ করেছি, আর 2 সপ্তাহ পরে ঈদ উল আযহা কুরবানির ঈদের সাথে আমরা সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। এই মহান দিন, আনন্দের দিন, গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন, মর্যাদা এবং মাহাত্ম্যপূর্ণ দিনকে কিভাবে সুন্দরভাবে আমরা পালন করতে পারি, ইবাদত বন্দেগী, দাসত্ব, কুরবানি, দান, সাদাকা, সিয়াম, সালাত কিভাবে ওই সামনের দিনটাকে আরো বেশি সুন্দর করা যায় সে লক্ষ্যে আপনাদের সামনে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব কোরবানির বিধিবিধান সম্পর্কে। কারণ সামনের শুক্রবার, এরপরে যে শুক্রবার সেটা ঈদের আগে, সম্ভবত ঈদ হবে শনিবার আর ঈদের আগে শুক্রবার। তো ওই শুক্রবার কোরবানির সম্পর্কে কেমন প্রাণী, কেমন কি কিনতে হবে আলোচনা করা খুব কঠিন, কারণ একদিন পরে। এই জন্য আমরা এখন থেকে আজকে আমরা কোরবানির সম্পর্কে ডিটেলস একটা তথ্যবহুল আলোচনা আমাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা কোরবানির ঈদ সুন্দরভাবে পালন করতে পারেন এবং কোন ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে যাবে না, এই কোরবানির বিধান কি ইত্যাদি বিষয়ে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন। সে লক্ষ্যে আজকে আপনাদের সামনে খুতবার বিষয় কোরবানি বিধিবিধান, গুরুত্ব, মাহাত্ম্য। প্রিয় ভাইরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে মোটামুটি 23টা পয়েন্টের উপর আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা শুরুতে আপনাদের কিছু বলে রাখি, যেমন আমরা জানবো কোরবানিটা কি জিনিস। এই যে কোরবানি বলি, কোরবানি এর মানে কি? 2 নম্বর শরীয়ত, ইসলামের শরীয়ত কোরবানি বলতে কি বুঝিয়েছে। 3 নম্বর কোরবানির 2টা ইতিহাস, ইতিহাস আদম আলাইহিস সালাম। 4 নম্বর দ্বিতীয় ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম। 5 নম্বর এই কোরবানির বিধান, এটা কোন লেভেলের বিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব না কোন লেভেলের বিধান। 6 নম্বর কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে এবং যাবে না কোনটা দিয়ে। 7 নম্বর কোন প্রাণীর বয়স কত হওয়া লাগবে। 8 নম্বর কোরবানি আমরা বলি বাবার নামে, মায়ের নামে, আসলে মা বাবার নামে নয়, আল্লাহর নামে, নামে না, পক্ষ থেকে, এই বিষয়ে আমরা কথা বলবো। 9 নম্বর মাকে কোরবানি দেওয়া যাবে কিনা, ভাগাভাগি করে শেয়ার কোরবানি দেওয়া যাবে কিনা। 10 নম্বর এই যে জবাই করি, কেন আমরা জবাই করার কথা বলেন। ডাক্তারে ফেলাই দিল তো সে তার প্রাণ চলে যাবে, জবাই করি তাকে খাইতে হবে কেন। ডাক্তারে ফেলাই দিল সে মরে যাবে, বাড়িতে মারলে তো সে মরে যাবে, তাহলে কেন জবাই করতে হবে, আল্লাহ জবাইয়ের কথা কেন বলেন। 11 নম্বর প্রাণী জবাই করে দেখলেন বিশাল বড় একটা বাচ্চা প্রাণীর পেটের ভিতরে আছে, কি করবে, কোরবানি হবে কি হবে না, ওই বাচ্চা কি করবে। 13 নম্বর যিনি জবাই করবেন তার জন্য 5টা শর্ত, যিনি জবাই করবেন। 14 নম্বর যে প্রাণী জবাই করা হবে ওই প্রাণীর জন্য শর্ত 3টা। 15 নম্বর জবাই করার আদব, শিষ্টাচার, ভদ্রতা হলো 5টা। 16 নম্বর আমার প্রিয় ভাইয়েরা, ভাগে কোরবানি দেওয়ার পরে বন্টন পদ্ধতি, কিভাবে বন্টন করবেন, 3 ভাগে ভাগ করতে হবে না অন্য কিছু আছে। এরকম আপনাদের সামনে আমার প্রায় 22 থেকে 23টা পয়েন্ট যদি আমরা তৌফিকের উল্লেখ করবো, আর যেগুলো পাওয়া যায় আমরা আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভাইয়েরা প্রথমে আমরা জেনে নিই কোরবানি কাকে বলে, এটার মানে কি, কেন। আপনি যখন কোরবানি অর্থ বুঝতে পারবেন, কোরবানির মানে অর্থ বুঝতে পারবেন, তখন নরমালি এই ইবাদতের প্রতি আপনার ভালোবাসা, আসক্তি বেড়ে যাবে, টান বেড়ে যাবে যে না এটার মানে এই। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, সহিহ ফিকহুস সুন্নাহ, লেখকের নাম আবু মালিক কামাল সাইয়্যিদ সালেহ, খণ্ড নম্বর 2 বা 3, কিতাবের নাম সহিহ ফিকহুস সুন্নাহ, লেখকের নাম আবু মালিক কামাল সাইয়্যিদ সালেহ, খণ্ড নম্বর 2 অথবা 3, আরবি কিতাব। সেখানে বলা হয়েছে কুরবানির শব্দটাকে 3 ভাবে উচ্চারণ করা যায়। 1 উযহিয়া, আলিফের পেশ দিয়ে। 2
ইদহিয়া আলিফের নিচে জের দিয়ে তিন তহিয়া বা তহাইয়া বিভিন্ন ভাবে পড়া যায়। অর্থ হলো নৈকট্য অর্জন করা। আর ডাইরেক্ট যে আমাদের কুরবানি বলি, এটা বাংলা না, ডাইরেক্ট কুরবানি শব্দটা কোরআন থেকে আসছে। কোরবান কোরবান নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন হওয়া, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর প্রিয় পাত্র হওয়া। এটা কোরআনে পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 8 5 নাম্বার সূরা মায়েদা 27 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ বলছেন ইফকারবা কুরবানা, কুরবানা কুরবানি। আমরা বলি কুরবানি, এই যে কুরবানা হয়েছে কেন? এটা আগে একটা গ্রামাটিক্যাল কারণে কুরবানা হয়েছে। আমরা বলি কুরবানি, এই যে দেখেন সরাসরি কুরবান শব্দটা আমরা কোরআনে ব্যবহার করেছি। তাহলে মানেটা কি? ইসলামী শরীয়ত কুরবানি কাকে বলে? তিনটা জিনিসের নাম, তিনটা জিনিসের নাম কুরবানি, চারটা। ভালো করে মনে রাখবেন। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার কোরবানি শুনতে হবে। কারণ আপনি যেই জিনিসটা করতে যাচ্ছেন ওই জিনিস সম্পর্কে যদি আপনার সম্যক অবগতি না থাকে, ধারণা না থাকে, তাহলে ওই জিনিসটার প্রতি আপনার স্যাটিসফাইড থাকে। আপনি ওটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, ভালো করে জানেন, বোঝেন এটা এই ধরনের জিনিস, এই ধরনের ইবাদত, তাহলে আপনার মনের টানটা ওই ধরনেরই আসে। যেমন সহিহুল সুন্নাহ লেখক আবু মালিক আবু সাইয়্যিদ সালেহ 2 বা 3 নম্বর খণ্ডে তিনি বলেছেন হিয়া তাইম যাকাত তাকাররুবান ইলা আল্লাহ তাআলা ফি আইয়ামিন নাহার। কুরবানির দিন, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট প্রাণী জবাই করে আল্লাহকে সন্তুষ্ট করার নাম কুরবানি। চারটা কথা। 1 নির্দিষ্ট দিনে, 2 নির্দিষ্ট সময়ে, 3 নির্দিষ্ট প্রাণী জবাই করে 4 আল্লাহকে সন্তুষ্ট করার নাম কুরবানি। কেন? বাবা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট দিনে। কেন? কারণ কোরবানির একটা নির্দিষ্ট টাইম আছে। সেটা কি? ঈদের দিন, ঈদের সলাত পড়ার থেকে শুরু হবে, ঈদের পরে আরো 3 দিন থাকে, 11, 12, 13। এই জন্য নির্দিষ্ট দিনে, এর আগে পরে করতে হবে না। 2 নির্দিষ্ট সময়ে। কেউ যদি ঈদগাহে যাওয়ার আগে জবাই করে তার কোরবানি হবে না, আমাদের সময়টাও জরুরি। কেউ যদি 13 তারিখ যাওয়ার পরে 3 দিন পাস হওয়ার পরে কেউ যদি কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না। আমাদের টাইম না, নির্দিষ্ট দিনে গেল, নির্দিষ্ট সময়ে গেল। 3 নির্দিষ্ট প্রাণী জবাই করতে হবে। তার মানে কেউ যদি মুরগি জবাই দিয়ে বলে কোরবানি করতে হবে না। কেউ যদি ডিম আল্লাহর রাস্তায় দান করতে, কারণ সেই বুখারীর হাদিসে আসছে যারা জুমার দিন তাড়াতাড়ি আসবে তাদের অনেকগুলো নেকি আছে। বলতে বলছে যে লাস্টে আসবে সে ডিম কোরবানি করার নেকি পাবে। অতএব আমি দিন একটা ডিম কোরবানি করে, যেমন কালকে অনেকে ডিম কোরবানি করছে, দেখছেন আপনার। কোরবানি তো না, এদেশের একজন নোংরা মহিলা, যে মহিলা বলে কোরআন করি 30 পারা, 60 পারা, 90 পারা, সে বাটিয়াই মহিলা যে নোংরা গান গায়, কোরআন এবং সুন্নাহকে বিশ্বাস করে না। আপনাদের প্রতিবেশী সেই মহিলা, কালকে তাকে সবাই ডিম মাছ। আর কেউ যদি বলে ডিম দিয়ে কোরবানি করা যায়, এবং ডিম যদি ভেঙে দেয়, কারণ দলিল কি? সহিহ বুখারীর হাদিস। যারা জুমার দিন আসবে প্রথমে উট, এরপরে ছাগল, আস্তে আস্তে ডিম কোরবানি করার নেই, যেটা ডিম দিয়ে হবে না। তাহলে 3 নম্বর শর্ত নির্দিষ্ট প্রাণী, সেটা গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এটা দিয়ে করতে হবে, এর বাইরে গেলে হবে না। তাহলে 4টা জিনিস। 1 নির্দিষ্ট দিনে, 2 নির্দিষ্ট সময়ে, 3 নির্দিষ্ট প্রাণী জবাই করে 4 আল্লাহকে খুশি করা। এর নাম হলো কুরবানি। আমরা এই কয়েকটা বিষয় জানলাম। 3 নম্বর বিষয় আমরা জানবো, এটা গুরুত্বপূর্ণ। কুরবানির ইতিহাস বলেছি, এটা জানার কি বললাম। ইতিহাস না জানলে আপনি বিভ্রান্তির থেকে যাবেন। গ্রামগঞ্জে, শহর বন্দরে, সব জায়গায় আইসক্রিমের দোকানে, ভাঙ্গারির দোকানে, ভ্যানে, রিক্সাতে বিভিন্ন ক্যাসেট পাবে, ক্যাসেট আইসক্রিম বিক্রি করে ক্যাসেট পাবে, বিরাট বড় মতো 80,000, 1 লক্ষ টাকা দাম আছে। ওই ক্যাসেটের মধ্যে কোরবানির ইতিহাস বাঁচতেছে।
আর এইরকম ইতিহাস বাঁচতেছে যেটা সম্পূর্ণ ভুয়া ইতিহাস। আইসক্রিমের দোকানে, বাঙালির দোকানে, ভ্যানে, রিক্সাতে, ফুটপাতে, দোকানে, হাট বাজারে সব জায়গায় কোরবানির বিকৃত ইতিহাস বাংলাদেশের সুরঙ্গ বক্তাদের কণ্ঠ বাঁচতেছে। আর ওই বিকৃত ইতিহাসটা আমরা সবাই জেনে আমার বিকৃত ভুল তথ্যের মধ্যে আছে। এই জন্য জোয়ার ভোট পাই 3 নাম্বার পয়েন্ট আজকে, সেটা হলো বিকৃত নয়, সত্যিকারের ইতিহাসটা আমরা জানতে চাই অতি সংক্ষিপ্ত আকারে। দুটি ইতিহাস। প্রথম ইতিহাস, পৃথিবীর প্রথম মানব আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান, 2 সন্তান আপনারা সবাই জানেন। যে তথ্যগুলো কোরআন কারীমে সূরা নম্বর 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর সূরা মায়েদা 28 নম্বর আয়াত থেকে একদম 31-32 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা এসেছে। কি সেগুলো? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের বাবা এবং মা, তাদের সময় পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। এই জন্য সন্তান পৃথিবীতে আসলে তাফসীরে কাসীর বলে আরবি খণ্ডের সূরা মায়েদা 27 থেকে 31 নম্বর আয়াত খুলে লিখেন যে ওই সময়ে হাওয়া আলাইহিস সালামের ঘর থেকে সন্তান হতো জোড়াই জোড়াই, একসাথে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করত, এক ভাই এক বোন, এভাবেই জন্মগ্রহণ করেছে। তো আদম আলাইহিস সালামের 2 ছেলে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। কাবিল ছিল কৃষক, হাবিল ছিল ভেড়া বা ছাগলের রাখাল। কাবিল ছিল কৃষক আর হাবিল ছিল ভেড়া এবং ছাগলের রাখাল। কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম দামিমা, আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম হলো মদিয়া। কথাগুলো ভালো করে মনে রাখেন। 1, কাবিল বড়, হাবিল ছোট। 2, কাবিল কৃষক, হাবিল রাখাল। 3, কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে সে কম সুন্দরী, তার নাম হলো দামিমা। আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে সে বেশি সুন্দরী, তার নাম হলো মদিনা। নিয়ম অনুযায়ী হাবিলের সুন্দরীটাকে পাবে, কাবিলে একটু কম সুন্দরী পাবে, কারণ একসাথে যে 2 ভাই বোন হয়েছে এরা একজন আরেকজনকে না। এরপরে যারা হয়েছে, প্রথম এক ভাই এক বোন জন্মগ্রহণ করেছে, এই পক্ষের ভাই ওই পক্ষের বোন, ওই পক্ষের বোন এই পক্ষের ভাইকে বিবাহ করে একসাথে জন্মগ্রহণ করেছে, এটা হবে না। তো কাবিল বলল হিয়া উখতি, ওটা আমার বোন, সে সুন্দরী, উলিদ্ধ মাই, আমি তার সাথে জন্মগ্রহণ করেছি, অতএব আমি তাকে বিবাহ করব। কাবিল কি বলবো? হিয়া উখতি, সে আমার বোন, উলিদ্ধ মাই, তার সাথে মায়ের পেটে ছিলাম, তার সাথে জন্মগ্রহণ করেছি, অতএব আমি তাকে বিবাহ করে আমার হক। কিন্তু আল্লাহ বলছে হবে না। তো এই অবস্থায় যখন বললো না তোলার না, কাবিল বড় ভাই ছোট ভাই বলছে আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে হত্যা করবো, কতল করবো। তখন ছোট ভাই বলছে ভাইয়া আপনি যদি আমাকে মারেন, লাগি বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, বাসাত্তা মানে বাড়ায় দেওয়া, যদি আপনি আমাকে হত্যা করার জন্য আপনার হাত বাড়ায় দেন, মারেন। মা আনা বিবাসি, আমি আমার হাতকে বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আপনাকে মারবো না, আপনি মারলে মারতে পারেন। শেষ পর্যন্ত যখন মেরেই ফেললো, আপনারা সবাই জানেন, ওদিকে আর যাচ্ছি না, মারার পরে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। কেন? পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড নারী ফেলনা, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সুন্দরীর প্রতিযোগিতা, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ভাই ভাইকে, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড মারার পরে ফিনিশিং নেই। শেষে আল্লাহ আল্লাহ কাককে পাঠাইছে, এক কাক আরেক কাককে মেরে লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি, নিজের ভাইকে কেটে দাফন করতে হবে। দাফন প্রক্রিয়া এক কাক আরেক কাকের মাধ্যমে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই হলো কোরআন কারীম থেকে কোরবানির প্রথম ইতিহাস। এর বাহিরে আলতু ফালতু বাঙালির দোকান, ভ্যান গাড়ি, রিক্সা, হাট বাজার, ফুটপাতে যে বক্তব্যগুলো দেওয়া হয় হাবিল আর কাবিলের নামে উপকার্য, এগুলো কোনো গ্রহণযোগ্যতা নয়। আমি আপনাদের সামনে অথেন্টিক সোর্স কোরআন কারীম এবং কোরআন কারীমের শ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসীর মূল বইয়ের আরবি 8 খণ্ডের সূরা মায়েদা 27 থেকে 31 নম্বর আয়াতের তাফসীর আপনাদের শোনাই। আমরা ইতিহাস লম্বা করব না, কারণ আমাদের গুরুত্বপূর্ণ কথা আছে। 2 নম্বর ইতিহাস, এটা আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে যে বিকৃতি, সুবহানাল্লাহ, ইসমাইলের স্বরূপ পাচ্ছে, হাত পাচ্ছে, নিয়ে গেছেন, আব্বা সবাই বলে কেমনে লাগে, এমনি লাগে, হেমনে লাগে, কত রকমের কথা। মানে
বাঙালিরা কত বিকৃতি করতে পারে এইগুলো ইতিহাস আপনারা শুনলে বুঝবেন। আর যেই বক্তা যত সুর দিয়ে বিকৃত করে জাতির সামনে বক্তব্য উপস্থাপন করতে পারে সেই হলো চলেন আমরা দ্বিতীয় ইতিহাসের কাজ শুনি। ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস শুরু করা হলে কয়েক জায়গাতে এসে দেখেন তো করা হলে 12 পৃষ্ঠা নম্বর 8 থেকে 9 সূরা হুদে আসে। তরকারি পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 3 থেকে 4 এই পৃষ্ঠার লাস্ট থেকে শুরু হয়েছে 4 পৃষ্ঠার মাঝামাঝি গিয়ে শেষ হয়েছে সূরা আল হিজর। এবার কোরআন কারীম পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 19 এবং কোরআন কারীমের আরো বেশ কিছু জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 9 সূরা সাফফাত আয়াত নম্বর 99 থেকে 101-2 এগুলো আয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয় ইতিহাস কাজ করেছেন। দ্বিতীয় ইতিহাসটা কি দেখেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইখতাতারা খলিলুর রহমান ইখতাতারা মানে খাতনা করা মুসলমানি করা। ইখতাতারা খলিলুর রহমান রহমানের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করলেন, নিজের খাতনা করলেন। হিনা আতাত আলাইহিস সালাসুনা হিনা আতাত আলাইহি তামামুনা সানা তা ওটা কখন তার বয়স যখন 80 বছর হয়। 80 বছর বয়সে নিজের খাতনা করলেন। ওখতাতানা বিল কদুম এবং এই খাতনাটা করছেন কাদর নামক জায়গায়। এই হাদিসটা জাওজাই না, ডাইরেক্ট সহিহ মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হলেন, সন্তান হবে কি হবে না বুঝতে পারছেন না, টেনশনে পড়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করলেন, যেটা কোরআন কারীম সূরা সাফফাত 23 নম্বর পরা 8 নম্বর 8 থেকে 9 নম্বর লাইন সূরা সাফফাতের 99 থেকে 100 105 নম্বর আয়াত পেয়ে যাবেন। তার অনেকগুলো আয়াত সেখানে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান দান করেন, ভালো সন্তান দান করেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাৎক্ষণিক ইব্রাহিমকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম, তোমাকে ধৈর্যশীল সন্তান দান করব। আচ্ছা, আল্লাহ দান করলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। একটাই সন্তান, তারপর 80-90 বছর বয়সে পরে বৃদ্ধ বয়সে পাইছে। মনে করেন সৌদি আরব গেছে, কোটি কোটি টাকা কামাই করছে, অথবা ইংল্যান্ডে গেছে, কোটি কোটি টাকা কামাই করছে। স্ত্রী বিবাহ করছে আজকে 30 বছর 40 বছর, 30-40 বছর কোনো সন্তান হয় না। কোটি কোটি টাকার মালিক, সাবান বাজারে বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, কোনো সন্তান নাই। এই 50 বছর বয়সে যে আল্লাহ একটা সন্তান দেয়, ওই সন্তানটা যদি আমার ছেলে হয়, ছেলেটাও যদি আমার চমৎকার সুন্দর হয়, আর ছেলেটা যদি আমার ধৈর্যশীল সহনশীল হয়, এটা যদি আবার কয়েক বছর পর আল্লাহ বলে তুমি তোমার হাতে এটা জবাই করো, তাহলে কিভাবে সম্ভব? এটা আল্লাহ বলে ইব্রাহিম, জি আল্লাহ, তুমি যে স্বপ্নে দেখেছো ইসমাইলকে জবাই করছো, এটা এখন বাস্তবায়ন করো, এটা এখন বাস্তব করতে হবে। এমনিতে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয় নাই, এত মর্যাদা এমনিতে পাই নাই, যেমন বাবা তেমন সন্তান। একটু পরে বলছি নাস্তিকরা প্রশ্ন করতে পারে যে আরে ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, হ্যাঁ তার আব্বা কইছে তোমার আমি জবাই করবো, ঠিক আছে আব্বা জবাই করেন। ছোট বাচ্চা জবাই বুঝে না, ছোট বাচ্চার কাছে আগুন যেমন পানি তেমন, নিজে টয়লেট করে নিজে হাত দেয়, মাথায় মাখে ছোট বাচ্চা, তো ওই কি বুঝে জবাই করলে কি হয়? তো ওই আব্বু বলছে জবাই করবো, আব্বা থেকে জবাই করেন। নাস্তিকরা বলতে পারে এই তথ্য আল্লাহ কোরআনে দেওয়ার কি দরকার ছিল? নাউযুবিল্লাহ। কিন্তু এটা উত্তর এখানে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন তোমাকে জবাই করব, তখন ইসমাইল কি বলল? আব্বু ফানজুর, তোমাদের বললেন আব্বা আপনি আপনার কাজ করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু আপনি কাজ করেন, তবে ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো আপনি আমাকে পেয়ে যাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীল। এই আয়াত প্রমাণ করে এই অংশ বলে দেয় ইসমাইল জানতো, ইসমাইল
জবাই করলে ব্যথা লাগে, কষ্ট হয়, জীবন চলে যাবে। যদি ইসমাইল না বুঝতো তাহলে ইসমাইল ছোট্ট বাচ্চায় আব্বুকে বলতো না, আব্বু ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি বেয়াদবি করবো না, আমি মারামারি করবো না, উঠে যাবো না, আপনি যখন জবাই করবেন আপনি আমাকে স্থিতিশীল পাবেন। এই কথাই প্রমাণ করে ইসমাইল আলাইহিস সালাম বুঝেই বলেছে, না বুঝে বলে নাই। অতএব নাস্তিকরা 1000 বছর পরেও বাহ্যিক দৃষ্টি থেকে প্রশ্ন করার কোনো সুযোগ এখানে নাই। আল্লাহ এবং আপনারা সবাই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলেন, তাকওয়াটা দিলেন। তাকওয়া নেওয়ার পরে জান্নাত থেকে দোম্বা পাঠিয়ে দিলেন, সেটা জবাই হয়ে গেল, কুরবানি হয়ে গেল। আর আল্লাহ বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই কুরবানিটা আখিরি, বলে না আখিরি মোনাজাত, শেষ মোনাজাত, এখানে আখিরি না। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কুরবানিটা আমি আখিরি উম্মাহ যারা কিয়ামত পর্যন্ত আসবে এদের জন্য সিস্টেমটা আমি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য যদি হাদিসটা দুর্বল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন, মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমরা যে কুরবানি করি এটা কার, কোথা থেকে আসে? তিনি বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এখানে একটা সংশয় নিরসন করে দিই, আমরা আলী আলাইহিস সালামকে আমরা সবাই জানি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা অনেকেই জানা বা অনেকেই জানি থাকি। এই তথ্যটি আপনারা আজকে ভুল এবং সঠিক তথ্য আপনারা জানবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নয়, কিন্তু আমাদের আল্লাহ হাদিস সালাফে আলেমরাও বলে, আমরাও বলেছি, আপনারাও শুনেছেন, আমাদের বিদ্যানরা বলেছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন পর্যন্ত বাংলাদেশে এটা বহুল প্রচলিত আছে, যার জ্বলন্ত প্রমাণ জুলাই হত্যার পরে 5 আগস্টের পরে আপনারা যত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আছে, বিশেষ করে আপনারা মাওয়া রোডে যখন যাবেন সেখানে জাতির পিতা ইব্রাহিম, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু ছিল সব কেটে দিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম লেখা হয়েছে। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নয়, বরং জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি, এখানে কয়েকটি ব্যাখ্যা বলা হয়েছে। এক, ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আরব, আরবদের পিতা। 2 নম্বর, কেউ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আবু ইসরাঈলী, ইসরাঈলদের পিতা। মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে কে আসে? ইসমাঈল, ইসহাক, ইসহাকের বংশ থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, এভাবে বনি ইসরাঈলদের প্রায় 70,000 নবী আসে। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আবু ইসরাঈলী বলা হয়। তো ইত্যাদি ব্যাখ্যা আছে। অনেকে আবার বলছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আর আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর সকল উম্মতের পিতা, সকল জাতির পিতা। তো আমার প্রিয় ভাইরা, আমরা কুরবানি সম্পর্কে বলছিলাম, 2টা ইতিহাস আপনাদেরকে কাজ করলাম। এবার 4 নম্বর বিষয় আছে, এগুলো আরো গুরুত্বপূর্ণ। কুরবানিটা কোন লেভেলের বিধান? ফরজ জি না, ওয়াজিব জি না, সুন্নাত মুআক্কাদা জি। তাহলে কুরবানিটা ফরজ না, কিন্তু আমাদের যে ব্যস্ততা, আমাদের যে প্রস্তুতি, আর যে তাড়াহুড়া, মনে হয় যেন কুরবানিটা একটা ফরজ ইবাদত। সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, ভালো কথা, এগুলোর কোনো খোঁজ খবর নেই। কিন্তু কুরবানি কত হবে, কত টাকা বাজে, গরু কেনার জন্য দিনাজপুর যাবে, দিনাজপুরের গরু ভালো হয়, দামে কম হয়, এইসব টেনশন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছে 5-7 জনে মিলে, যে আমরা একটা মাইক্রো নিয়ে দিনাজপুর চলে যাবো, ওখান থেকে গরু কিনে নিয়ে গরু কিনে নিয়ে আসবো। সমাজের খবর নাই, সিয়ামের খবর নাই, ভালো কোনো কিছুর খোঁজ খবর নেই। কিন্তু কুরবানির সুন্নতের অনেক গুরুত্ব আছে। আমার ভাই বাবা খেয়াল করেন, হানাফি মাযহাবের ফতোয়া কুরবানি দেওয়া ওয়াজিব। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে কুরবানি দেওয়া ওয়াজিব। তারা কয়েকটা দলিল দিয়েছে। তারা কোন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত পড়েন আর কুরবানি করেন। আরেকটা দলিল দিয়েছে মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যারা ঈদের নামাজের আগে প্রাণী জবাই করেছে, ফালইউইদ মাকানাহা উখরা, তারা যেন আরেকটা প্রাণী জবাই করে। কারণ আগে যেটা জবাই করেছে ওটা কুরবানি হয় না, ওটা নিজে খাওয়ার জন্য। কারণ কুরবানির প্রাণী জবাই করার টাইম হলো ঈদগাহ থেকে এসে, ঈদগাহে যাওয়ার আগে যারা জবাই করেছে তাদেরটা হয় নাই। এরকম 2-4টা হাদিস দিয়ে তারা বলতে চাচ্ছে যে কুরবানি দেওয়া
ওয়াজিব দিতে হবে। কিন্তু অধিকাংশ বিদ্যান সালাফে সালেহিনদের বক্তব্য এবং সাহাবীদের বক্তব্য হলো কুরবানি দেওয়া ওয়াজিব না, বাধ্যতামূলক না, বরং কুরবানি দেওয়া সুন্নাহ বা সুন্নতে মুআক্কাদা। দিলে নেকি হবে, না দিলে পাপ হবে না, তবে অস্বীকার করলে ঈমান থাকবে না। সামর্থ্য থাকলে দেওয়া উচিত, কিন্তু কুরবানি নিয়ে বাড়াবাড়ি করতে গেলে শিরকে লিপ্ত না হয়। কেন এটা পরে বলছি, দলিল বলি কি? এক নম্বর দলিল সহিহ মুসলিম 1977 1977 নম্বর হাদিস সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আহাদুকুম আন ইউদাহা, তোমাদের যারা কুরবানি করতে চায়, ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইআ, তারা তাদের নখ, চুল, দাড়ি, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো চুল কাটবে না, নখে টাচ করবে না। কখন? যুলহিজ্জা মাসে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে ফ্রেশ হয়ে যাবে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু হয়ে সালাত আদায় না করা পর্যন্ত এই সমস্ত চুলে, দাড়িতে, নখের কোথাও কোনো জায়গায় কাজ করবে না। এই হাদিসে বলছে, মান আরাদা আহাদুকুম, তোমাদের মধ্যে যারা কুরবানি করতে চায়, এই অংশটা বোঝাচ্ছে কুরবানি করা বাধ্যতামূলক না, আমাদের যারা চায় তারা যেন এটা করে। যদি এটা বাধ্যতামূলক হতো তাহলে অবশ্যই তোমরা কুরবানি করবা আর অবশ্যই এটা করবা, মানে নখ চুল কাটবা। এটা হাদিস। তারপরে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8149 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8151 নম্বর হাদিস। আরো বেশি কিছু হাদিস খেয়াল করে আবু মাসউদ আল আনসারী তিনি বলেন, ইন্নী লা আদহাল আদহা, আমি মাঝে মধ্যে কুরবানি করতাম না, ছেড়ে দিতাম। আমি কোন বছর কুরবানি করতাম না, কেন? ওইনি লামসা, অথচ আমার সামর্থ্য আছে, আমার এবিলিটি আছে, এরপরে আমি কুরবানি করতাম না। কেন করতাম না? যাতে করে আমার প্রতিবেশীরা এটা মনে না করে, বরং কুরবানি করা ফরজ বা ওয়াজিব। এই জন্য তো এই সাহাবী পরিবর্তন করে মানুষকে এটা বোঝানোর জন্য, আমার সামর্থ্য থাকার পর আমি কুরবানি করতাম না, মাঝে মধ্যে ছেড়ে দিতাম, যাতে মানুষ ভুল না বুঝে যে কুরবানি দেওয়া বাধ্যতামূলক। এক হাদিস সহিহ। এরপরে আরেকটা হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8149 নম্বর হাদিস। সাহাবী বলছেন, রাআইতু আবা বকর ওয়া উমর, আমি আমার চোখ দিয়ে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি। আমি আবু বকর এবং ওমরকে দেখেছি তারা কুরবানি করে নাই। আমি আবু বকর এবং ওমরকে প্রায় বছরই দেখেছি, মাঝে মধ্যে দেখেছি যে তারা কুরবানি করে নাই, অথচ তাদের সামর্থ্য আছে। এই হাদিসগুলো প্রমাণ করে কুরবানি দেওয়া ফরজ না, ওয়াজিব না, এটা বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। দিবেন আল্লাহর জন্য, দিবেন নেকি পাবেন। টাকা নাই দেওয়া দরকার নাই, টাকা নাই ঋণ করা দরকার নাই, টাকা নাই খরচ করে সুদ প্রাপ্ত করে দেওয়া দরকার নাই, টাকা নাই মানুষের চোখে দেখানোর জন্য মানুষ কি বলবে ইত্যাদি কারণ দেওয়া দরকার নেই। দেখেন আমাদের দেশের কুরবানি করুন, আমাদের দেশের কুরবানি সিস্টেম গুলো দেখেন, বাস্তবতার সাথে মিলে যাবে। এই সমস্ত কারণে যদি আপনার কুরবানি হয়, এই সমস্ত কারণে যদি আপনার কুরবানি হয়, আল্লাহর কসম করে আল্লাহর ঘর মসজিদের মেম্বারে দাঁড়ায় বলছি, জিন্দেগিতে আপনার কুরবানি হবে তো হবেই না, কখনোই হবে না, বরং এই কুরবানি আপনাকে মুশরিক বানায় জাহান্নামে নিয়ে যাবে। কোনটা? খেয়াল করে, কুরবানি না দিলে মানুষ কি করবে? আমার কামাই ভাবে আছে, এত কামাই করি, এখন যদি কুরবানি না দিই মানুষ কি বলবে? মানুষের জন্য যদি হয় তাহলে এটা শিরক হবে। কুরবানির ক্ষেত্রে উত্তম হচ্ছে একাকি দেওয়া, সেটা ছাগল হোক। কিন্তু আপনি বললেন ছাগলের গোশত বন্ধ করে, ছাগল দিয়ে দিলে হবে না, ছাগল দিয়ে দিব না, ছাগলের গোশত বন্ধ করে, কেমন বন্ধ করে গরুর গোশত দিই, গরুর গোশত মানে গরু দিয়ে কুরবানি দেবো, এটা আমার কাছে ভালো লাগে। তার মানে আপনি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি হবে না। 3 নাম্বার, আপনি বললেন ছাগল কিনতে গেলে মিনিমাম 15 থেকে 20,000 টাকা লাগবে। তো 15 থেকে 20,000 টাকা আমি গরু দিয়ে পেমেন্ট করতে পারি, আর গরু দিয়ে দিলে গোশতের মধ্যে বরকত হবে। ছাগলের গোশত এতটুকু দেখা যায়, আর 15-20,000 টাকার গরু এক গরু গোশত হবে। এরপর পা তো আছে, মাথা তো আছে, হাড়ি আছে, চামড়া তো আছে, আলাদা। এই যে আপনার উদ্দেশ্য। নাম্বার 4, মেয়েকে বিবাহ দিয়েছেন ঈদের 10 দিন আগে,
ঈদের 10 দিন আগে মেয়েকে বিবাহ করে দিয়েছেন, আধুনিক স্টাইল বিবাহ দিয়েছেন। তার মানে টাকা নাই, 8-10 লাখ টাকা ঋণ করে বিশাল বড় অনুষ্ঠান করে মানুষকে খাবার খাওয়ায়া 500, 1000, 1200 মানুষকে খাবার খাওয়ায় আপনি আপনার বিবাহ কমপ্লিট করেছেন। এখন আপনার হাতে 1 টাকাও নাই। এখন চিন্তায় ঢুকেছে, আপনার স্ত্রী আপনাকে বলছে যদি কোরবানি না দেই মেয়ের শ্বশুর বাড়ির কাছে মাথা নিচু হবে, মেয়ের মাথা নিচু হবে, আমাদের মাথা নিচু হবে, কোরবানি না দিলে কেমনে হয়, কোরবানি দিতেই হবে। এই যে আপনি কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য নয়, এই কোরবানি আপনাকে মুশরিক বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আশ্চর্য, আমার কল্যাণ ভিডিওতে দেখলাম এক ঢাকায় মহিলা বলছি যে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য এখনো মেয়ের বিবাহ হওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়িতে গরুর আস্থা রাম, একদম আস্থা একটা রাম সুন্দর করে কেটে, এটা কোনো টাচ করা যাবে না, যেমনি আছে এমনি এটা মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। মেয়ের শ্বশুর বাড়িকে সন্তুষ্ট করার জন্য, ছেলের শ্বশুর বাড়িকে সন্তুষ্ট করার জন্য, আপনার অফিসের কলিগকে দেখানোর জন্য, আপনার প্রতিবেশীর কাছে সুনাম পাওয়ার জন্য, ছাগলের গোশত গন্ধ করে এই জন্য, গরুর গোশত বরকত বেশি এই জন্য, মানুষকে দেখানোর জন্য, ইত্যাদি কারণে যদি আপনার কুরবানি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, এই কুরবানি করে আপনি শিরক করে জাহান্নামে চলে গেলেন। কুরবানি করা ইবাদত, ইবাদত কুরবানির সুন্নাহ লেভেলের ইবাদত। এটা সুন্নাত লেভেলের ইবাদত করতে গিয়ে যদি শিরক করে ফেলেন আর এটা যদি আপনাকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। কেন? সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করে দিয়েছে। এই জায়গাটা ফ্রেশ করে 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকার প্রাণী, বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণী আপনি কিনেছেন, আপনার এই জায়গা ফ্রেশ আছে, আপনি খাবেন, সন্তান খাবে, পরিবার খাবে, ফ্রিজে পড়বেন, আত্মীয় স্বজনকে দিবেন, মিসকিনকে দিবেন, সবই আপনিই ভোগ করলেন। এই জায়গা ঠিক আছে, আপনার কুরবানি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 15, লাইন নম্বর 13, সূরাতুল হজ। আল্লাহ কি বলছেন? لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم لن ينال الله, আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছায় না, লুহুমুহা, তোমাদের কুরবানির গোশত, ওয়ালা দিমাউহা, কুরবানির রক্ত, তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস, চর্বি কিচ্ছুই আল্লাহর কাছে যায় না। তাহলে কি যায়? ওয়ালা কি ইয়ানালু তাকওয়া, তাকওয়া। সহিহ মুসলিম 2570 নম্বর হাদিস। আত-তাকওয়া হা হোনা, আত-তাকওয়া হা হোনা, শোনো, তাকওয়া এই জায়গায় থাকে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসামারা, এই কথা বলে নবী তার সদর, তার বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বলেন তাকওয়া থাকার জায়গা এটা। এই জায়গা যদি ফ্রেশ হয়, তোমার শক্তি বলতে আল্লাহ নেই। আমার প্রিয় ভাইরা, অতএব বিশাল বড় প্রাণীকে আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা করেন, আল্লাহর নামে বারবার নিয়তকে খালেস করেন, আল্লাহর জন্য করেন, তাহলে কুরবানি হবে। আর একটি গুরুত্বপূর্ণ পরিভাষা ভুল আমরা যারা প্রায় বলে থাকি যে আমার নামে, আমার স্ত্রীর নামে, আমার মা বাবার নামে কুরবানি করতে চাই। আমার প্রিয় ভাইরা, কারোর নামে কুরবানি হবে না। অনেকে বলে বাবার নামে, মায়ের নামে, আবার আমাদের বেদানি মুফতিদের কাছে লম্বা লিস্ট ধরায় দেওয়া হয়। মুফতিরা 500-1000 টাকার বিনিময়ে কুরবানির প্রাণী জবাই করার আগে নাম পাঠ করে শোনায়, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, 5 নাম্বার শরীফ, 6 নাম্বার শরীফ, 7 নাম্বার শরীফ, এরকম বিশাল বড় নামের তালিকা পাঠ করে এরপর বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা বেদানি ভূমিকা। বরং কোরআনের নম্বর 8, পৃষ্ঠা নম্বর 9, লাইন নম্বর 9, 10, সূরা আল-আনআম আয়াত নম্বর 160 থেকে 161। আল্লাহ কি বলছেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলছেন, আল্লাহ নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়া, আমার এই সারা জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আপনি 8-10 লিস্ট কেন বলেন, উমুকের নামে কেন বলেন? আমরা সালাফি আহলে হাদিস ভাইরা আজকে আমাদের এই কথা ঠিক করে নেব, কারণ নামে নয়, বরং ডাইরেক্ট বলতে হবে এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ
এটা কার পক্ষ থেকে? আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, আমার নামে না, আর কারো নামে না, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর নামে হবে। আর একটা চরম ভুল আমাদের মধ্যে আছে, যেটা সবাই করে, আলেম জালেম হুজুর সবাই করে, সালাফি আহলে হাদিস হানাফি সবাই করে। এটা কি? আচ্ছা হুজুর, আমার চেষ্টা আমি করি, বাকিটা আল্লাহ ভরসা। এটা ভুল। আমার চেষ্টা আমি করি, এটা অভাব নাই। কত মা বোনকে বলে, কয়জনকে ঠিক করে দিব, অনেক বড় বড় হুজুররা বলে আচ্ছা ঠিক আছে চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। তাহলে চেষ্টা করে বাকিটা আল্লাহ ভরসা। আর বাকিটা কে ভরসা? আর বাকিটা চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। চেষ্টা করেন, বাকিটা আমি দেখবো। আচ্ছা কাগজ দিয়ে গেছেন, চেষ্টা করেন। আচ্ছা দোকান নেন, চেষ্টা করেন, বাকিটা আমি দেখবো। তার মানে আপনার চেষ্টার সাথে আল্লাহকে আপনি মিলাই দেবেন, বাকিটা বাকি সবটাই আল্লাহ দেখবে। বাকিটা আল্লাহ ভরসা, সবটাই আল্লাহ ভরসা। পুরাটাই আল্লাহ ভরসা, অর্ধেক আল্লাহ ভরসা হতে পারে না। যদিও অন্তর ঠিক আছে, তো মুখে এই ভাষা সঠিক নয়। আমার প্রিয় ভাইরা, তোমার সম্পর্কে বলছিলাম। এবার গুরুত্বপূর্ণ আর কয়েকটি জানার সাথে কি করি, সেটা হলো কোন কোন প্রাণী দিয়ে আপনার কোরবানি দেবেন। প্রথমকেই মানে প্রাণীর নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। ওখানে আল্লাহ বলছেন ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين। ثمانية মানে আট। ثمانية أزواج আট শ্রেণীর প্রাণী। من الضأن اثنين ومن المعز اثنين। ছাগল ছাগি, ভেড়া আর ভেড়া যেটা মহিলা। আচ্ছা ومن الإبل اثنين ومن البقر اثنين। গরু আর ষাঁড় আর উট উটনি। তাহলে উট উটনি দুইটা, গরু ষাঁড় দুইটা, চারটা। ছাগল খাসি বা ছাগল পাঠা এগুলো দুইটা, ছয়টা। আর ভেড়া বা ভেড়ি বা যেটাই বলেন, ভেড়া পুরুষ নারী, এগুলো আটটা। আটটা প্রাণীর কথা আল্লাহ এখানে বলছি, হাদিসে কিছু আসে। এবার আসে মহিষ দিয়ে কোরবানি হবে কিনা। উত্তর হলো মহিষ দিয়ে কোরবানি হবে কি হবে না, আলেমদের মধ্যে কথা আছে। তবে গ্রহণযোগ্য বক্তব্য হলো গরু যদি থাকে, ছাগল যদি থাকে, তাহলে যেহেতু মহিষের কথা কোরআন সুন্নাহয় আসে নাই, অতএব মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে না। যদি অ্যাভেলেবল না পাওয়া যায়, তাহলে মহিষ দিয়ে আপনি দিতে পারেন, তাহলে মহিষ দিয়ে আপনি কোরবানি দিতে পারেন। আরেকটা হাদিস আছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে ওয়াইনি লা আদহাইতু আদ-দিজাজ। দিজাজ মানে মুরগি, মোরগ। আমি মোরগ দিয়ে কোরবানি করব, বা মোরগ দিয়ে কোরবানি করা। মোরগ দিয়ে কোরবানি করা যাবে না। মোরগ মুরগি এগুলো দিয়ে কোরবানি হবে না। বরং কি করতে হবে, যে সমস্ত প্রাণীর কথা স্পষ্ট আসছে সেগুলো দিয়ে করতে হবে। এবার চলো আমার প্রিয় ভাইরা, কোন প্রাণীর কত বয়স, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা পশু প্রাণী কিনতে গিয়ে হাট বাজারে আহত নিহত, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আহত নিহত ক্ষতিগ্রস্ত বেহুশ হয়ে যাচ্ছে। কারণ কি, ওই বিষাক্ত 8 লাখ 10 লাখ টাকার প্রাণী এখন মালিকের কথা শুনে নিয়ে আসলে যে দাঁত না হয় মুশকিল। আবার দাঁত দেখলেই আপনি আবার গরুর পায়ে নিচে করে পেশে যাবেন, এটাও মুশকিল। দাঁত দেখা কঠিন, কি করবেন? প্রাণীর দাঁত দেখবেন না বয়স দেখবেন, কত হচ্ছে। আমার প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে যে শব্দ আছে সিন্দুর, সিন্দুর মানে দাঁত, আবার সিন্দুর মানে বয়স হয়। সিন্দুর মানে দাঁত এবং বয়স দুটাই হয়। দাঁত দেখা যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর হওয়া লাগবে, 11 মাস হলেও চলবে না। ছাগলের বয়স 11.5 মাস, তাও হবে না, 1 বছর পূর্ণ হতে হবে ছাগলের বয়স। গরুর বয়স পূর্ণ 2 বছর গরুর বয়স হতে হবে, এর চেয়ে কম হলে চলবে না। উটের বয়স পূর্ণ 5 বছর, তাহলে ছাগল 1, গরু পরিপূর্ণ 2। ছাগল 1 হয়ে 2 নাম্বার 2 বছর চলবে। গরুর বয়স 2 শেষ হয়ে 3 রানিং হবে। আর উটের বয়স 5 শেষ হয়ে 6 রানিং হবে। আর ভেড়া বা ভেড়ি যেগুলো আছে, এগুলো যদি 6 মাসেরও হয়, কেউ কেউ বলছে এটা দিয়ে হবে। আমরা ক্লিয়ার করলাম। এবার আসেন, 4টা দোষ যদি থাকে কোরবানি হবে না। 4টা দোষ থাকলে কোরবানি হবে না। 2টা দোষ থাকলে মাকরুহ হবে, আর কিছু দোষের সমস্যা নাই। 3 ধরনের দোষের কথা আসছে। 4 দোষে নাই, 2 দোষে আছে, আর কিছু দোষ দোষী না। এই তথ্যগুলো কোথায় পাবেন? সুফি সুন্নাহ কিতাবের নাম, লেখকের নাম আবু আলী কালাম সাইয়্যিদ সালেহ।
কিতাব উলুহিয়া এখানে পেয়ে যাবেন। সেগুলো কি দেখেন, আবুল হাদিস, ইবনে ওয়াল হাদিস, আরবাআতুল লা তুজাজি ফিল আবাহি, চারটা দোষ যদি কোনো প্রাণীর মধ্যে থাকে ওই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। এক, আল আওরাতুল বাইতুল আওরাহা, একদম স্পষ্ট কানা, চোখে দেখে না, এই প্রাণী কুরবানির যোগ্য নয়। বল আরজাউল বাইতুল সালাহা, একদম ল্যাংড়া, উঠতে পারে না, টাক্কায়া পুরো টেনে দাঁড় করেছে, হবে না। ওই মারিদাতুল বাইতুল মারদুহা, 4 নাম্বার, প্রচন্ড অসুস্থ, মানে একদম টয়লেট করে পাতলা পায়খানা করে বাবা করে দিচ্ছে, চলে না, এক ঠেলা গাড়ি দিয়ে ভেঙে দেয় যাচ্ছে, মানে এখন এগুলো মরে যাবে, অবস্থা খুব খারাপ। ওর কাছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তাকলিদ দেওয়া উচিত, এই অবস্থায় হয়ে গেছে, চলবে না। এবং 4 নম্বর, ওর কাসিরুল্লাতি লা তারবি, এমন প্রাণী একদম শরীরের মধ্যে চর্বি টর্বি কিছু নাই, হাড্ডি বেরিয়ে গেছে। তাহলে এই 4টা দোষ, 1 কানা, 2 ল্যাংড়া, 3 প্রচন্ড অসুস্থ, দাঁড়াতেই পারে না, একটু খুব শুয়ে আছে, মনে হচ্ছে মরে যাবে, এবং 4 একদম শরীর খুব শুকনা, আপসর দেখতে শুরু না। এই 4টা থাকলে কোরবানি হবে না। 2টা দোষ থাকলে কোরবানি হবে, তবে মাকরুহ, অপছন্দ, নেকি কম হবে। 1, যদি লেজ কাটা থাকে, লেজ যদি একটু কেটে যায়, লেজ যদি দুটো আসলে থাকে তাহলে তেমন কোনো অসুবিধা নেই। আর 2 নাম্বার হচ্ছে শিং ভাঙা থাকলে, শিং যদি ভাঙা থাকে তাহলে হবে, তো মাকরুহ হবে। তো আমার প্রিয় ভাইরা, আমরা একদম আল্লাহর জন্য ফ্রেশ প্রাণী কেনার চেষ্টা করবো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবেন। অনেকগুলো বিধান বলতে হচ্ছে। এরপরের বিধান, জবাই কেন করবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন নাস্তিকও আপনাকে বিভ্রান্ত করতে পারে, হ্যাঁ ইসলাম নাকি শান্তি ধর্ম, এটা বড় প্রাণী, তোমার যদি জবাই করা হয় তুমি কি করতা? তোমাকে তো আল্লাহ জবান দিয়েছে, কণ্ঠ দিয়েছে, তোমার ভাষা আছে, তোমাকে যদি জবাই করা হয় তুমি মুখ দিয়ে চিৎকার করতা, আওয়াজ করতা, তুমি আন্দোলন করতা, রাস্তাঘাট ব্লক করে ফেলতা, তোমরা আন্দোলন, আমাদেরকে জবাই করা যাবে না। তো তোমাদেরকে আল্লাহ জবাই করলো না, বোবা প্রাণী আল্লাহ জবাই করা আদেশ দিল, আল্লাহ তো বেইনসাফ করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া ইয়্যাযু বিল্লাহ। এরকম কোন কথা নাস্তিক আপনাকে বলতেও পারে যে কেন আল্লাহ এই প্রাণীকে জবাই করার কথা বললেন। যেমন আমাদের পার্শ্ববর্তী উগ্রপন্থী হিন্দুরা, এই ডাকাত ছিনতাইকারী হিন্দুরা, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, সম্প্রতি লঙ্গি তুলে চেক করা হচ্ছে এটা মুসলমান কিনা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লঙ্গি কালকে নিয়ে দেখলাম, বলছে লঙ্গি খুলো, লঙ্গি খুলে তাকে চেক করা হচ্ছে, মুসলমান হলে তাকে প্রচন্ড শাস্তি দেওয়া হচ্ছে। এবং এই কুরবানিকে নিয়ে আরো অনেক কিছু বলছে। আমার প্রিয় ভাইরা, ইসলাম যে শান্তি করবো, কেন আল্লাহ জবাইয়ের কথা বললেন? জবাই না করে আমাদের সাবার নামাবাজার মসজিদ 3টা সাপ থেকে ধাক্কা দিলে তো মরে যাবে, প্রাণ গেলেই ধরে, কেন কষ্ট করে আল্লাহ জবাইয়ের কথা বললেন? জি, তোমাদের 2 নম্বর 5, লাইন নাম্বার 5, 2 নম্বর সূরা আল বাকারা, এই কথাগুলো আরো অনেক জায়গায় আছে। প্রবলেমের 6 নম্বর পড়া, 6 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পড়া, 6 নম্বর পৃষ্ঠা, এবং 14 নম্বর পড়া, 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন দামাম মাসফু, দামে মাসফু হলো প্রবাহিত রক্ত, মানে জবাই করার পরে যে রক্তটা ছিঁড়ে ফেলে বের হয়, প্রচন্ড বেগে যে রক্তটা বের হয়, এটা হলো বিষাক্ত রক্ত, এটার নাম বিষ। গরু, ছাগল, মহিষ, ভেড়া, আরো যত প্রাণী আছে, মুরগি সহকারে সব প্রাণী জবাই করার সময় প্রচন্ড বেগে স্পিডে যে রক্তটা প্রবাহিত হয়, এটাকে দামে মাসফু, মানে প্রবাহিত রক্ত বলা হয়েছে। এবং এই রক্তটা হারাম, এটা বিষ, এটা খেলে আপনি মরে যাবেন। আর এই বিষাক্ত রক্তটা একমাত্র জবাইয়ের মাধ্যমেই বের করা সম্ভব। উপর দিয়ে ধাক্কা দিয়া, পাহাড় থেকে ফেলিয়ে দিয়া, লাঠি দিয়ে পিটায়া, গুলি করে মেরে ওই রক্ত বের করা সম্ভব নয়, ওই রক্তটা বের হবে না। আর ওই রক্ত বের না হলে মরা প্রাণী কেন খাওয়া যাবে না? কারণ ওটা বিষ হয়ে আছে, ওটা হারাম রক্ত বের হতে পারে নাই। পাহাড় থেকে ধাক্কা দিয়ে, সাপ থেকে ধাক্কা দিয়ে, গুলি করে মারলে, পিটিয়ে মারলে ওই হারাম রক্ত, বিষাক্ত রক্তটা বের হয় না। আর বিষাক্ত রক্তটা বের না হওয়ার কারণে ওই প্রাণীটা বিষ হয়ে যায়, ওটা খেলে মানব দেহের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ কোরআনের 2 নম্বর পৃষ্ঠা বলছে, ওলা তুলকু বিআইদিকুম তাহলুকা, তোমরা জেনে শুনে বুঝে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমি জেনে শুনে এই প্রাণীটা হারাম, বিষাক্ত রক্ত, এটা আমি খেতে পারি না,
আমার বডির ক্ষতি করতে পারি না, করলে না হলে কোরআনের 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। এটা আত্মহত্যার মতো হবে, আমি নিজে একটা হারাম পানি, বিষাক্ত পানি খেয়ে নিজের ক্ষতি করলাম, এটা যদি আমি মারা যাই তাহলে আমি আত্মহত্যা করি। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি ইসলাম নিয়ে ভাবেন, চিন্তা করেন, ইসলামকে দোষারোপ করার সুযোগ নেই। আমার প্রিয় ভাইরা, সময় শেষ, আর একটি মাসালা বলে বিদায় নেব, লঞ্চ টাইম খুতবারে আপনাদের প্রশ্ন দিব না। আবু বকর হাদিস, গত কয়েকদিন আগে ভাই বলে গেছে যে আকিকার ছাগল কিনে নিয়ে আসে। লোকটা বলছে ছাগল এটা কাটলি না, মানে গর্ভবতী না, পেটের মধ্যে কিছু নাই, ফ্রেশ ছাগল। সে বাচ্চার জন্য শখ করে নিয়ে আসলাম, বিশাল বড় বড় বাচ্চা। বেচারা কান্না কান্না অবস্থা, আমাকে মেসেজ দিয়েছে, ফোন দিয়েছে বাচ্চার জন্য, কোনো টেনশনের কোনো কারণ নেই। সে প্রতারণা করেছে, এই জন্য সে গুনাহগার হবে, কিন্তু আপনার জন্য কোনো অসুবিধা নাই। ছাগলও খেতে পারেন, ছাগলের পেটে বাচ্চা আছে, বাচ্চাও খেতে পারেন, দুটাই জায়েজ। দলিল আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন, আল্লাহ নবী, আমি জানি আমরা ভ্রূণ সম্পর্কে জানি, ভ্রূণ ছোট বাচ্চা মায়ের পেটে যেটা আছে, আমরা নানহারুল বাকারা ওয়া নানহারুন নাকা ওয়া নাফরাহুল বাকারা, উটকে নহর করি। উট নহর করা মানে কি? চাকু দিয়ে গোড়া দিয়ে রক্ত বেরে সে ভরে দেয়। আমরা উটকে নহর করি, ছাগল বা গরুকে জবাই করি। ওয়া নাশিদু ফিহা, এরপর আমরা সেখানে ভ্রূণ পাই, ভ্রূণ ছোট বাচ্চা পাই। জবাই করে যখন পেট কাটি তখন ছোট ছোট বাচ্চা পাই। আর আমরা আনাকুলু আমনালকি, এটাকে আমরা খাবো না, ফেলাইয়া দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ইন শিইতু, তোমরা মন চাইলে খাও, মন না চাইলে ভ্রূণটা ফেলাই দাও। ফাইন্না যাকাতাহু যাকাতুল জানিন, তার মায়ের জবাই করা মানে তারই জবাই করা। সুবহানাল্লাহ। যে বড় ভাই জবাই করেছো ওটা তার মা, সুতরাং ওটা খেলে আরো বেশি মজা, ওটা আরো বেশি টেস্ট, ওটা খেতে পারে। যেমন এখন আস্তাগফিরুল্লাহ বলে এখন শানদার নামে ইউটিউব ফেসবুক সব বাইরে হয়ে গেছে। শানদা কি? শানদা আমাদের দেশে সবাই গুই সাপ মনে করে, গুই সাপ, গুইলে বলে দেখা যায়, গুই নোংরা প্রাণী। আর সৌদিও শানদা, এটা মনোভূমির প্রাণী, খুব টেস্ট, এটা খুব মজার প্রাণী। তো এখন এই কালকে আমার আন্দোলনের নামে বলা হচ্ছে অমুক শানদা না ব্যাংক বা ব্যাংক, মানে একজন উপদেষ্টা বলছে অমুক শানদা না ব্যাংক বা ব্যাংক, একবার শানদা একবার ব্যাংক। মানে আমরা এমন পর্যায়ে গেছি, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ বলে আমরা কোনো জিনিস যখন ফেসবুক ইন্টারনেটে পেয়ে যাই তখন এটা আমরা নিচে নিচে এমন পর্যায়ে নিয়ে যাই, এটা গভীর পর্যায়ে চলে যায়। আমাদের কোথাও প্রতিকার করা আল্লাহ মান। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ বক্তব্য, কুরবানির গোশত কয় ভাগে ভাগ করবে, যেমন এটাই শেষ, সময় শেষ। কুরবানির গোশত আবার অনেকে মনে করি 3 ভাগে ভাগ করতে হবে। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা জরুরি নয়, 3 ভাগে ভাগ করতে হবে, এই মর্মে দলিল দেওয়া হয়। যেমন কোরআন কারীমের 17 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, এবং কোরআন কারীমের 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা হাজ, আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, নিজে খাও, ফকির দরিদ্রকে খাও। আর আবু দাউদ 2 নম্বর খণ্ডের হাদিস, কুলু খাও, ওয়া তাসাদদাকু দান করো, সাদাকা করো, ওয়া তাখিরু ফ্রিজে করো, খাও, দান করো, আর ফ্রিজে স্টক করো। এই যে ফ্রিজের দাম কিন্তু বেড়ে যাবে। এখন ফ্রিজের দোকানগুলো খুব বেশি, এখন ফ্রিজের দাম বেড়ে যাবে, কারণ আগের ফ্রিজ চলবে না, এত বড় প্রাণী কিনে নিয়ে আসবো, আরেকটা ফ্রিজ লাগবে। আমার ভাই, এই নিয়ম জায়েজ, এই নিয়মটা জায়েজ হতে পারে, কিন্তু এই নিয়মটা বাধ্যতামূলক নয়। যেমন আপনি সামর্থ্য আছে, আপনার এক টুকরো খাওয়া দরকার নেই, আপনি সবটুকু দান করে দিন, আলহামদুলিল্লাহ। আপনি কিছু খেতে যাচ্ছেন, কিছু খান, আলহামদুলিল্লাহ, বাকিটা দান করে দেন। আপনি মধ্যবিত্ত বা ওই লেভেলের না, গরিব মানুষ, আপনি আল্লাহর জন্য দিয়েছেন, আপনার বেশিরভাগ আপনার লাগবে, 3 ভাগের 2 ভাগ, 2.5 ভাগে আপনার লাগবে, আরো বেশি আপনার লাগবে, আপনি একটু দান করে পুরো আপনার রেখে দেন, নিজে খান, আত্মীয় খাবার। আমি বোঝাতে চাচ্ছি ইসলামকে সহজ করেছে। 3 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ এই করতে হবে, জামাই ভাই পড়াইতে হবে, এ ধরনের কিছু না, বরং আপনি আপনার এলিটিন স্বার্থ অনুসারে খাবেন, দান করবেন, আপনি কিছু চাইলে স্টক করে রাখতে পারেন। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ আমাদের সকলকে কোরবানি সম্পর্কে সঠিক তথ্য জেনে আমল করার তৌফিক দান করুন।